হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছেন রেডি হয়েছি। তো সব দিন তো আর ব্লগ করা হয় না, যেদিন যেদিন কোথায় যাওয়া হয় বা বাড়িতে কিছু হয় সেই দিনই ব্লগ করি আর কি। তো এখন যাব হচ্ছে, আগের ভিডিওতে তো বলেছিলাম আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে। তো 11 দিন কমপ্লিট আজকে। তো আজকে কীর্তন শেষ হয়ে যাবে। তো আজকে মহাপ্রসাদ দেওয়া হবে। তো আমি আর কীর্তনে যাইনি, আমার শাশুড়ি মা গিয়েছেন অনেক দিনই। আমার একটা অসুবিধার জন্য আমি যাইনি। তো আজকে সবাই মিলে যাব। তো আজকে হচ্ছে সোমবার। তো ওমের বাবা তো সকালে চলে গিয়েছে, না হলে ওমের বাবাও যেত। তো এখন তীর্থ, আমি আর আমার শাশুড়ি মা আর ওম যাচ্ছে আর কি। তীর্থ চলে যাবে মঙ্গলবারে। আমাদের বাড়ি থেকে স্কুলে যাবে, তো ওখান থেকে বাড়ি চলে যাবে আর কি। ও উৎসবের জন্য এতদিন ছিল। তো এখন আমরা অটোতে উঠে পড়েছি। ওম বলছে হাঁটতে পারবে না, তার জন্য। তো অটো থেকে নেমে গেছি। তো এখান থেকে যাব হচ্ছে জেরক্সের দোকানে। তীর্থ একটা কাগজ প্রিন্ট করাবে আর কি। তো ওটা প্রিন্ট করে তারপর আমরা কীর্তনের সামনে আসবো। ওমার শাশুড়ি মা ওরা থাকবে কীর্তনের সামনে, আর আমি আর তীর্থ যাব আর কি জেরক্সের দোকানে। এত লোক হয়েছে বলার মতো না, প্রত্যেক বছরই হয়। আরও রাস্তার সাথে তো একদম জ্যাম লেগে যায়, গাড়ি মানুষ সবাই। তার জন্য খুব অসুবিধা। আর প্রসাদ খাওয়ানো হয় বাজারের সাইডে, বাজারের গলিতে আর কি, যে সাইডে বাজার। আর ওম তো আমার সামনে কিছু করে না, ওমের আম্মাকে খুব যন্ত্রণা করে, এই ওটা কিনে দাও ওটা কিনে দাও এসব করে আর কি। কিন্তু আমাকে তো বলে না, কারণ আমাকে ভয় পায় তার জন্য। তো আমরা চলে গেছি। তারপর ওর আম্মাকে অনেক যন্ত্রণা করেছে কী যেন কিনে দেওয়ার জন্য, কী যেন ভুলে গেছি, চানাচুর বানানি আর কি। তো ওটা খাওয়ার জন্য তারপর কিনে এসে দেখি ওটা কিনে দিয়েছে। কারণ ওকে না কিনে দিলে একদম খুব, মানে কী করবো, একদম কাপড় টাপড় টেনে খুলে ফেলে আর কি, এরকম অবস্থা করে। তো দেখতে থাকুন। তো একটু কীর্তন শুনে এখন চলে যাব প্রসাদের সামনে আর কি, যেখানে প্রসাদ খাওয়ানো হয়। দেখুন এখানে একটা কালী মন্দির আছে বাজারের একদম সামনেই এটা। মন্দিরটা প্রায় 2 বছর হয়েছে করেছে। তা দেখতেই তো পাচ্ছেন কত ভিড়, যেমন কীর্তনের সামনে ভিড় ওই রকম প্রসাদের সামনেও ভিড়, প্রচুর মানুষ। এত মানুষ যে কোথা থেকে আসে বুঝি না। আর একদম রাস্তার একদম শেষ মাথাতে চলে গেছি প্রসাদ খাওয়ার জন্য। এত লোক হয়েছে যে বসারই জায়গা পাচ্ছিলাম না। তো প্রসাদও ওই রকম খেতে পারিনি, কারণ লাইট ছিল না ওইখানে, ছিল মানে বেশি দেখা যাচ্ছিল না আর কি, তার জন্য। আর আমার ভয়েস দিতে খুব প্রবলেম হচ্ছে, কারণ আমার গলাতে খুব ব্যথা। তো মানিয়ে নেবেন, আমি কথাই বলতে পারছি না, তবু জোর করে বলছি।
দেখুন এত অন্ধকার যে দেখা যাচ্ছে না। আর ওই দেখুন চারটা কত সুন্দর লাগছে। দেখুন এখানে কত অন্ধকার। তো বেশি খাওয়া হয়নি, একটু পেয়েছি আর কি প্রসাদ নামমাত্র। তো এখন চলে যাচ্ছি, একটু বসেছিলাম কীর্তনে। তো এখন প্রায় 10টার উপরে বাজে। তো ওমের তো কালকে স্কুল আছে, আর বসলে হবে না, ওকে গিয়ে খাওয়াতে হবে। ওম খায়নি, ওম খিচুড়ি ভালো পায় না, ওমের আম্মাও খায়নি, আমি আর তীর্থই গিয়েছিলাম।